নমস্কার সকলকে। ডার্বি যেমন জমে ওঠে খেলার মাঠে, মোহনবাগান জিতবে না ইস্টবেঙ্গল জিতবে, কে আগে গোল করবে, ঠিক ভারতীয় ফুটবল ট্রান্সফার মার্কেটেও কিন্তু মোহনবাগান ইস্টবেঙ্গলের এই ব্যাপারটা জমে উঠেছে। কে কোন প্লেয়ারকে নেবে, মোহনবাগান যে প্লেয়ারকে টার্গেট করছে ইস্টবেঙ্গল সেই প্লেয়ারের দিকে যাচ্ছে, বা ইস্টবেঙ্গল যে প্লেয়ারকে টার্গেট করছে মোহনবাগান সেই প্লেয়ারকে নেওয়ার জন্য ঝাঁপিয়ে পড়ছে। এইরকমই একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে বর্তমান ভারতীয় ফুটবল ট্রান্সফার মার্কেটে। তার প্রথম উদাহরণ হলো মেহতাব সিং, তারপরে এলো রবসন রবিনো, এবং এই মুহূর্তে আরও একজন ভারতীয় জাতীয় দলের প্লেয়ারকে নিয়ে এইরকম টানাটানি চলছে এই দুই কলকাতার প্রধানের মধ্যে। তো চলো বন্ধুরা, এই ভিডিওতে আমরা এই বিষয়টায় ডিটেলসে আলোচনা করব, এবং সেই সঙ্গে রবসন রবিনো আর মেহতাব সিং এই দুজনের সঙ্গে যে মোহনবাগানের কথাবার্তা হচ্ছিল, অনেকটা অ্যাডভান্স স্টেজে পৌঁছে গিয়েছিল, সেই বিষয়টা এখন কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে সেইটাও তোমাদের জানাবো। দারুণ একটা ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং ভিডিও হবে। এই ভিডিও থেকে কিন্তু তোমরা দারুণ কিছু তথ্য সংগ্রহ করতে চলেছো। তো অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো, এবং আমাদের চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকেও অন করে দিও। তো চলো প্রথমে সেই প্লেয়ারটাকে নিয়ে কথা বলি, যে প্লেয়ারটা তোমরা থাম্বনেলে দেখতে পাচ্ছ ইস্টবেঙ্গল দল থেকে মোহনবাগানের দিকে যেতে চলেছে বা এরকম একটা কিছু। সেই প্লেয়ারটা আর কেউ নয়, সেই প্লেয়ারটা হলো ভারতীয় জাতীয় ফুটবল দলের রাইট ব্যাক রাহুল ভেকে, যে সেন্টার ব্যাকেও খেলতে পারে। এই প্লেয়ারটাকে কিন্তু এই মুহূর্তে ইস্টবেঙ্গল দল টার্গেট করেছিল। প্রথমে মেহতাব সিংকে টার্গেট করেছিল, সেই মেহতাব সিংকে কিন্তু মোহনবাগান প্রায় ধরতে পারো ডিলটা ডান করেই ফেলেছিল। তবে এই মুহূর্তে মেহতাব সিংয়ের সঙ্গে কিন্তু মোহনবাগান কথাবার্তা কিছুটা বন্ধ রেখেছে। এই মুহূর্তে কিন্তু মেহতাব সিংয়ের সঙ্গে মোহনবাগান ম্যানেজমেন্ট কথাবার্তা খুব একটা কিছু বলছে না। তার প্রধান এবং অন্যতম কারণ হলো রাহুল ভেকে। কারণ মেহতাব সিং যখন ইস্টবেঙ্গলের আওতার বাইরে চলে যাচ্ছিল, তখন কিন্তু ইস্টবেঙ্গল টার্গেট করে বেঙ্গালুরু এফসি বা আমাদের ভারতীয় জাতীয় ফুটবল দলের রাইট ব্যাক বা রাইট সাইডের যে সেন্টার ব্যাক থাকে সেই পজিশনের প্লেয়ার এই রাহুল ভেকেকে। রাহুল ভেকের সঙ্গে কিন্তু কথাবার্তাও বেশ অনেকটা এগিয়ে নিয়েছিল ইস্টবেঙ্গল। তবে ঠিক সেই জায়গায় এসেই আবার থাবা বসালো মোহনবাগান, মানে ইস্টবেঙ্গলের একেবারে পাকা ধানে মই দিয়ে দিল। এই মুহূর্তে মোহনবাগান আবার রাহুল ভেকের সঙ্গে কথাবার্তা বলছে, কথাবার্তা অনেকটাই এগিয়ে গেছে। এমনকি এরকমটাও শোনা যাচ্ছে যে রাহুল ভেকেকে নাকি মোহনবাগান দল তাদের দলে নিয়ে নিতেও পারে। অনেকটাই কিন্তু কথাবার্তা এগিয়ে গেছে। আর যদি রাহুল ভেকেকে মোহনবাগান নেয়, তাহলে কিন্তু মেহতাব সিংয়ের দিকে মোহনবাগান আর খুব একটা ইন্টারেস্ট দেখাবে না। ঠিক এই কারণেই কিন্তু মোহনবাগান মেহতাব সিংয়ের সঙ্গে এই মুহূর্তে কথাবার্তাটা একটু বন্ধ রেখেছে। যে জায়গায় কথাবার্তাটা হয়ে দাঁড়িয়েছিল সেই জায়গাতেই কথাবার্তাটা হয়ে এই মুহূর্তে আটকে আছে। তবে সব দিক বিচার করে যদি মোহনবাগান রাহুল ভেকেকে তাদের দলে সাইন করাতে পারে, সেটা কিন্তু সবথেকে ভালো সাইন হবে। তার কারণ মেহতাব সিংয়ের থেকে কিন্তু রাহুল ভেকে এক্সপিরিয়েন্সের দিক থেকেও অনেকটা বেশি, এবং রাহুল ভেকে কিন্তু কর্নার থেকে যে বলগুলো আসে সেই সব ক্ষেত্রে কিন্তু গোল করতে পারে। রাহুল ভেকের কিন্তু একটা হেডে গিয়ে গোল করার এবিলিটি বলো, গোল করার ক্ষমতা বলো, সেটা কিন্তু দারুণভাবে রয়েছে। আমরা আইএসএলেও সেটা দেখেছি বেঙ্গালুরু এফসির হয়ে গোল করতে, এবং ভারতীয় জাতীয় দলের হয়েও যখন খেলেছে তখনও কিন্তু দেখেছি রাহুল ভেকেকে এই রকম ধরনের গোলগুলো করতে। আর এই মুহূর্তে মোহনবাগান দলের একটাই দুর্বল জায়গা, যেটা হলো রাইট ব্যাক পজিশন, মানে আশিস রায়ের জায়গাটা। দুর্বল বলতে কি, দলের অন্যান্য প্লেয়াররা যেভাবে খেলেছে তাদের থেকে তুলনামূলক একটু ডাউন মনে হয়েছে রাইট ব্যাক পজিশনটা। আর এই পজিশনে যদি রাহুল ভেকে চলে আসে, তাহলে কিন্তু মোহনবাগান দলটা সব দিক থেকে পারফেক্ট হয়ে যাবে। কি রাইট ব্যাক, কি লেফট ব্যাক, কি সেন্টার ব্যাক বলো, বা মিডফিল্ড বলো, বা স্ট্রাইকার পজিশন বলো। এবং তখন সেক্ষেত্রে মেহতাব সিংকে যদি মোহনবাগান ডিল না ডান করায়, মোহনবাগান যদি মেহতাব সিংকে না নিতে চায়, তখন কিন্তু ইস্টবেঙ্গল মেহতাব সিংয়ের দিকে ইন্টারেস্ট দেখাতে পারে, বা মেহতাব সিংকে নেয়ার চেষ্টা করতে পারে, বা নিয়েও নিতে পারে, সেটা আলাদা কথা। এবার যদি কথা বলি রবসন রবিনোকে নিয়ে, দেখো রবসন রবিনো পজিশনটা কিন্তু এই মুহূর্তে সেম জায়গায় রয়েছে। কারণ এই মুহূর্তে মোহনবাগান ম্যানেজমেন্ট ফোকাস করেছে ভারতীয় প্লেয়ারদের দিকে। ভারতীয় প্লেয়ারদের নিয়ে আগে দল গঠন করবে, তারপর বিদেশিদের দিকে যাবে। সেই সঙ্গে আরেকটা জিনিস দেখো, যখন গ্রেগ স্টুয়ার্টকে মোহনবাগান দল ছেড়ে দিল, তখন কিন্তু সম্পূর্ণ মোহনবাগান সমর্থকরা চেয়েছে গ্রেগ স্টুয়ার্টের বদলি, মানে গ্রেগ স্টুয়ার্টের পরিপূরক হিসাবে এমন একজন প্লেয়ার আসুক যে ওই পজিশনে খেলবে, নাম্বার 10 রোলে খেলবে। সেই জায়গার জন্য কিন্তু প্লেয়ার খোঁজা উচিত। তো সেই জায়গায় দাঁড়িয়ে মোহনবাগান ম্যানেজমেন্ট কথা বলছিল রবসন রবিনোর সঙ্গে। তবে রবসন রবিনো কিন্তু লেফট উইং এর প্লেয়ার, মানে ওই আগের দিন এই বিষয়টা নিয়ে আলোচনাও করেছিলাম। লিস্টন কুলাস ও আশিক ক্রুনিয়ান যে পজিশনে খেলে সেই পজিশনের প্লেয়ার কিন্তু রবসন রবিনো। তাই সেই কারণে রবসন রবিনো হয়তো মোহনবাগান দলে খুব একটা স্যুট করবে না, তাকে খুব একটা বেশি প্রয়োজন নেই। এইটা হয়তো মোহনবাগান ম্যানেজমেন্ট ইতিমধ্যে বুঝতে পেরেছে,
যে কারণে মোহনবাগান কিন্তু এই মুহূর্তে রবসন রবিনোর দিকে যাচ্ছে না। রবসন রবিনোর সঙ্গেও কিন্তু কথাবার্তা এই মুহূর্তে বন্ধ আছে। তার কারণ এই মুহূর্তে মোহনবাগানের মেন টার্গেট হচ্ছে রাহুল ভেকে। তাকে এই মুহূর্তে ইস্টবেঙ্গল থেকে হাইজ্যাক করা, এইটাই হচ্ছে মোহনবাগানের মেন উদ্দেশ্য, এবং রাইট ব্যাক পজিশনটাকে আরও স্ট্রং করা। এবং তারপরে এএফসির জন্য তো একজন ক্রিয়েটিভ মিডফিল্ডার অবশ্যই নেবে, এবং একজন ডিফেন্সিভ মিডফিল্ডার তাকেও নেবে, এইরকমটাই আশা করছি। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। এই বিষয়ে তোমাদের কি মতামত তোমরা অবশ্যই কমেন্টে জানিও। এবং আগামীকাল সানডে যে লাইভটা হওয়ার কথা ছিল, সেই লাইভটা হয়তো আগামীকাল হবে না, সোমবার বা মঙ্গলবার কোনো একটা দিন সেই লাইভটা হতে চলেছে। এবং সেটা কবে কখন আমি কিন্তু সেটা তোমাদের শিওরভাবে জানিয়ে দেবো, কারণ আগামীকাল আমি একটু ব্যস্ত থাকবো, সেই কারণে আমি আগামীকাল লাইভটা করতে পারবো না। তো গাইজ, এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।